তো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের যে এই এপিসোডের অনুপাত এবং সমানুপাত নিয়ে 2024 সালের যে গণিত বিষয়ে নতুন পাঠ্যক্রম অনুসারে এটা এই গণিত বিষয় এমন ভাবে করা হয়েছে যা প্রত্যেকটা বিভিন্ন দশম শ্রেণীর 5 7 এবং 6 বিশেষ করে সবগুলো ক্যাটাগরি করে তারা নতুন পাঠ্যক্রমে এটা সাধন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকে আমি এমন বিষয়ে কথা বলবো যা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে রেখালিক হবে। আরেকটা কথা বলবো আমি এই বিষয়ের মধ্যে গণিত বিষয়ে প্রত্যেকটা ছাত্র যে বিষয়ভাবে বিনীত কারণ কোথায় এবং কিভাবে পড়তে হবে, কিভাবে জানলে আমরা বুঝতে পারবো যে ওইটা এইরকম হবে। সে পরিপ্রেক্ষিতে আমি আজকে আমার এপিসোডটা হবে আজকের এপিসোডটা হবে আমার পর্ব নম্বর 1 এবং গণিত সপ্তম শ্রেণীর। তাহলে এখন হতাশা আমার নাম দেওয়া হয়েছে অনুপাত এবং কি এখানে সমানুপাত। তাহলে আমরা দেখবো অনুপাত কি। অনুপাত হচ্ছে আমরা যখন কোন একটা দুইটা রাশির মধ্যে তুলনা করব কোনটা কতটুকু বড় কোনটা কতটুকু ছোট কত গুণ এটাকে বোঝার জন্য সাধারণত আমরা এই অনুপাতটা তুলনা করি। আরটা হচ্ছে একক অনুপাত, পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি দুইটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা মানে এটাকে আমরা একক অনুপাত বলবো। কোনটা উত্তর রাশি কোনটা পূর্ব রাশি এটা দেখানো হবে এখন। আরটা হচ্ছে ব্যস্ত অনুপাত। আচ্ছা মানে উত্তর রাশিকে মানে দেখা দুইটা অনুপাতকে একটু পূর্বকে উত্তর উত্তরকে পূর্ব করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। আর হচ্ছে ধারাবাহিক, তার মানে উত্তর মানে প্রথম পথের রাশির সাথে এবার দ্বিতীয় রাশির প্রথম রাশির যে শেষটা থাকে এটার সাথে অপর রাশির যে রাশির প্রথম যে অনুপাতটা আছে এটার সাথে যখন মিল থাকবে এটা বলা হয় ধারাবাহিক। আমরা আরটা দেখতে পারি ব্যস্ত মানে ব্যস্ত অনুপাত। আমরা দেখছি সরল অনুপাত, যখন দুটো রাশি থাকবে তখন আমরা তখন এটাকে আমরা সরল অনুপাত বলবো। আরটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে প্রথম অনুপাতের প্রথম রাশির সাথে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির সাথে গুণ করা অর্থাৎ ধরতে পারি প্রথম রাশির আমরা একটি প্রথম রাশির দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের সাথে যদি গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা আমরা জানি। অর্থাৎ একটা অপরটার সাথে গুণ করা, প্রথমটার সাথে প্রথম দ্বিতীয়ের সাথে দ্বিতীয় গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমরা দেখবো, আমরা একটু আগে দেখি সাধারণত অনুপাতের ক্ষেত্রে আমরা এই যে আমরা অনুপাতের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করি। এই যে তখন আমরা দেখুন এটার সাথে এটা বড় নাকি ছোট নাকি বড় এটা তুলনা করার জন্য সাধারণত আমরা এই যে অনুপাতটা ব্যবহার করা হয়। যেমন আমরা দেখি 100 আছে ছোট এবং 300 আছে এখানে বড়। এটাকে তুলনা করার জন্য সাধারণত আমরা স্টার ব্যবহার করি অথবা অনুপাত আমরা ব্যবহার করি। সরলনুপাত দুটি মানে রাশি থাকবে। আমরা একটু কথা বলি, এটা বলে আজকে থেকে মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা। এটা পূর্ব রাশি, এটা 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 কি এখানে এটা হচ্ছে উত্তর রাশি আর এটা পুরোটা হচ্ছে একটা অনুপাত, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন একক অনুপাত হচ্ছে যে দুইটা রাশির এবারে দেখো দুইটা এই দেখো অনুপাত, এই একটা রাশি আমরা এই একটা রাশি, এই রাশির মধ্যে এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এটার মধ্যে দুইটার মধ্যে সমান সমান হলে সেটাকে আমরা বলবো যে একক রাশি। যেমন আমি বলতেছি এখানে 5:1 এখানে 5 সমান, অথবা আমি দিলাম এখানে 1:1। তাহলে আগে এবং পরে একই রকম যদি মান হলে সেটাকে আমরা একক অনুপাত বলবো। আর এটা হচ্ছে ব্যস্ত অনুপাত মানে এখানে আমি বলা হয়েছে এখানে সরলনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি। তার মানে আমি এই যে এটা ছিল যে পূর্ব আর এটা ছিল যে উত্তর, আমি এই যে উত্তর রাশিকে পূর্ব আনছি, উত্তর রাশিকে মানে দেখো উত্তর রাশিকেও আমি পূর্ব করে ফেলছি আর পূর্বকে আমি উত্তর করে ফেলছি। আমরা এই যে এটাকে আগে নিয়ে আসছি, এটাকে আমি এই যে আমি এটাকে আগে নিয়ে আসছি আর এটাকে আমি পরে নিয়ে গেছি, অর্থাৎ উত্তরকে পূর্ব, পূর্বকে আমি উত্তর করা। এটার নাম হচ্ছে ব্যস্ত অনুপাত। আর ধারাবাহিক অনুপাত, আমি একটা কথা বলছি, ধারাবাহিক মানে এই যে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এই যে এটার সাথে এটা কম্বিনেশন মানে সমান সমান হওয়া, এটার নাম হচ্ছে ধারাবাহিক এখানে অনুপাত। আরটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে আমি যেমন এখানে 3:5 আছে, 3 সাথে এটা গুণ করা, 5 এর সাথে এখানে 5 গুণ করা, অর্থাৎ এটা অনুপাতের প্রথম রাশির সাথে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির সাথে গুণ করা। এটার নাম হচ্ছে কি
মিশ্র অনুপাত, অথবা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির সাথে যে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে, যেমন আমি তোমাদের দেখাই 5:3:5, 3:5, এটার সাথে আমরা এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। যেমন আমি দেখি একটু, যেমন 3:3 সমান সমান 5:5। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে গুণ করা এটার সাথে গুণ করলে 9, আর এটার সাথে গুণ করলে 3×5=15। এই যে এইভাবে করার নাম হচ্ছে এটা হচ্ছে আমরা জানি মিশ্র অনুপাতের কাজ বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এভাবে যদি তোমরা প্রত্যেকটা জিনিস যদি বুঝে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে আমি মনে করি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাচ্ছি আমি তোমাদের নিয়ে একটা গণিত নিয়ে আসলাম। এটা হচ্ছে দুটি শিক্ষার্থীর গণিত বিষয়ে দেখতে পাচ্ছি আমরা 56 নম্বর, এবং একজনের অনুপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5 আর জনপদ হচ্ছে 3। এর পরিপ্রেক্ষিতে কে কত নম্বর পেয়েছে সেটা বোঝার জন্য আমরা সাধারণত অনুপাত হিসেবে ব্যবহার করা হয়। আর এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বোঝার জন্য আমি তোমাদের সামনে এটা নিয়ে আসলাম। তাহলে একটু দেখি, আমরা দুজনের নম্বর পেয়েছে 56 নম্বর দুজনে। এখানে দেখতে পাচ্ছি কিওর বেশি নম্বর আর কিওর কম নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি 256 নম্বর, এটা কেউ এখানে প্রথম যেটা আছে ওনার প্রথম বেশি, ওনার নম্বর কম, অনুপাত কম। তার পরিপ্রেক্ষিতে আমরা দুজনে আমরা মান কি করবো, এখানে মান বের করবো। তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে বের করতে হবে। দুইজন শিক্ষার্থীর গণিতের 7 নম্বর, গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর 56। আচ্ছা, দুজন শিক্ষার্থীর আমরা দেখতে পাচ্ছি অনুপাত 5:3। আচ্ছা, এখন দুইজন শিক্ষার্থীর আমরা যদি দেখি অনুপাতের যোগফল, অনুপাত মানে এখানে 5:3 যেটা অনুপাত আছে এটাকে আমরা যোগফল মানে মধ্যখানে যোগ দিয়ে এদের মান বের করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5+3, আর দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রথম শিক্ষার্থী কত হয়েছে, দ্বিতীয় শিক্ষার্থী কত হয়েছে। যদি 3 জন বলে আমরা তৃতীয় শিক্ষার্থী আমরা বের করতাম, তাহলে আমাকে 3টি অনুপাত দিতে হতো 3 জন হলে। তাহলে এখন আমি এটা দেখি, সুতরাং প্রথম শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, তাহলে আমরা দেখি এখানে আমাদের আছে যে 56 সাথে আমরা গুণ, যেহেতু আমরা প্রথম শিক্ষার্থী মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম শিক্ষার্থীর অনুপাত, এটা তো হচ্ছে দ্বিতীয় শিক্ষার্থীর অনুপাত। তাহলে প্রথম শিক্ষার্থীর আমরা অনুপাত আছে যে 5। এখন কত আছে, আমরা এটা মান কত হয়, দুইটা যোগ করলে 88। তাহলে আমরা এটা যদি এটার সাথে ভাগ করলে 7 কত, এখানে 56। তাহলে এর অনুসারে আমরা যদি এখানে পাইছি 7, এখানে আছে পাইছে 5, 7-এর সাথে 5 গুণ করলে 5×7=35। 5×7 কত, এখানে 35। তাহলে আমরা এটা প্রথম শিক্ষার্থী 7 নম্বর হয়েছে, উনি 35। আর দ্বিতীয় শিক্ষার্থীর 5 নম্বর আমরা দেখি অল সেম, 56 গুণ ওটা আমরা অনুপাত যেটা যোগ করছি এটা দ্বিতীয় শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 3। তাহলে 3 এরপরে এটার সাথে এটা যদি ভাগ করলে 7 কত, 56। এখন এখানে আছে 7, এখানে আছে 3, 3×7 21। আমরা যদি দুইটা যদি ক্যালকুলেট করি, আরেকটা কথা আমি তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, তোমরা অঙ্ক করছো ঠিক আছে, দুইটা বের হয়েছে, কিন্তু দেখতে হবে যে তোমার নম্বরের সাথে এবং পরবর্তী যে সংখ্যাটা দেবে এটার সাথে যদি দুইটা যদি একই রকম না হয়, তাহলে মানে কি একই রকম না, দুইটা যোগ করার পর যদি যোগফল একা যেটা আছে এটা যদি একই না হয়, তোমাদের অঙ্কগুলো আছে। যেমন আমি করছি 35 এবং 21 যোগ করলে আমার মান আসতেছে 56, তাহলে আমার উত্তরটা ঠিক আছে। এভাবে তোমাদের করতে হবে। এভাবে যদি করো তোমরা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আরটা হচ্ছে আমরা একটা কথা মনে রাখবো, যার অনুপাত বেশি হবে তার মান বেশি হবে, যার অনুপাত মানে কি এখানে অনুপাতের মান কম হয় তার অনুপাতের যে যোগফল হোক বিয়োগফল হোক যেটা হোক বল না কেন তার মান কম হবে। এবার যদি আমরা যদি করি তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালোভাবে আমি মনে আশা করি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর আগেও একটা অঙ্ক দেখেছি দুটো শিক্ষার্থী, এরপরে আমরা কিভাবে মানগুলো তোমাদের এই মধ্যে আসতে পারে সেই বিষয়ে আমি আজকে কথা বলছি।
আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য কিভাবে হলে ভালো হবে তাদের জন্য তার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা ম্যাথ নিয়ে আসলাম। এখানে লেখা আছে আমরা দুটো বইয়ের যোগফল 60, একটার অনুপাত যদি 2 হয়, অপর অনুপাত কত এখানে 7। একটা কথা আমি তোমাদের বলি, যার অনুপাত বেশি হবে তার মান বেশি হবে, যার অনুপাত ছোট হবে এটা আগে হোক পরে হোক তার মান এখানে ছোট হবে, বের হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে হতে পারে। এখানে আমরা দেখি, এখানে এখানে আমরা জানি দুটি বইয়ের যোগফল আমরা দেখতেছি 60, এবং প্রথম ও দ্বিতীয় বইয়ের অনুপাত, আমি একটু সংক্ষিপ্ত লেখা যাচ্ছে অনুপাত তাদের 2:4। তাহলে আমরা যদি দেখি দুটি 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 বইয়ের অনুপাতের, একটু লিখি, অনুপাতের যোগফল মানে এখানে যে দুটো অনুপাত আছে এটা দুইটা যোগ করার মধ্যে এখানে ইষ্ট পরিবর্তন আমরা, তাহলে এখানে এটা আর এটা যোগ করা, যোগফল মানে এটাকে যোগ করা, এটার সাথে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 6। তাহলে আমাকে দুটির মান বের করতে হবে আলাদা আলাদা। যদি এরকম যদি আমাকে বলে প্রথম বইটির মান কত, তাহলে আমি শুধু একটা মান বের করতে হবে। যদি না বলে মানে দুটি সংখ্যা বের করো, অথবা কোনটা যদি না বলে তাহলে দুটি সংখ্যা বের করতে হবে। যদি বলে আমাকে দ্বিতীয় সংখ্যাটার মান কত, তাহলে এখানে যদি বলে তোমরা একটা মান বের করবো, আর যদি নির্দিষ্ট করে তারা যদি না বলে তাহলে সেক্ষেত্রে দেখেন দুটি সংখ্যা আমাকে দুটি মান বের করতে হবে, অর্থাৎ এগুলো মান বের করো, এগুলো মানে প্রত্যেকটা মান বের করতে হবে তোমাকে, এইভাবে করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা একটু দেখি। তাহলে এখানে প্রথম বইয়ের মান আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম বইয়ের মান হবে আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন এখানে আমরা 60 দুটো যোগফল গুণ, আমরা যেহেতু আমরা প্রথম বইয়ের আমরা দেখতে পাচ্ছি প্রথম বই হচ্ছে এটা অনুপাত, তাহলে যার মান বের করতে হবে সর্বদাই সে উপর হবে, আর যোগফলটা আমরা এখানে নিচে দেবো সর্বদাই। যেমন এটার সাথে আমরা যদি এটা ভাগ করি তাহলে এখানে 10 বসাই, আমরা যদি 10-এর সাথে 2 গুণ করলে তাহলে কত এখানে 20 হয়। তাহলে এবার করতে হবে। আর হচ্ছে দ্বিতীয় বইয়ের মান হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের 60 গুণ, যোগফলটা আমরা নিচে দেবো, যার মান বের করবো তাকে আমরা উপরে দেবো। যেমন আমরা বলবো দ্বিতীয় বই মানে এটাকে বলা হয়েছে, এটা মান কত এখানে 7, তাহলে এটার সাথে আমরা যদি এটা ভাগ করি তাহলে 10, এখানে পাইছি 10, 10-এর সাথে আমরা যদি 4 গুণ করলে 7×10=40। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে এই যে যোগফল আছে, যোগফল বলার পর তুমি দুটো মান বের করছো, ভাগ করার পর যেমন 40 যোগ কত 20, দুটো যোগ করলে আমার দেখে 60 আছে। যদি 60 না আসে, বেশ এবং কম দিতে হলে তাহলে মনে করো তোমার অঙ্ক ভুল। আর যদি একই মান হয়, মনে করো তোমার 80, এখানে 80 বের হয়েছে, সেক্ষেত্রে মনে করো তোমার মানটা যদি একই হয় তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো, আজকে যে আমি প্রথম পর্বে এই বছর নিয়ে আমি যে কথাটা বললাম এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি একটা সর্বদাই কথা বলি, যারা পরিশ্রমী, তারা ধৈর্যশীল, যারা বিনিময়ের মাধ্যমে কাজ করে তারা সর্বদাই বিজয় হয়। আমি সকলকে দ্বিতীয় এই বছরের প্রবর্তনের যে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের যে পর্বটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।